টাকা পয়সা ধন সম্পত্তি আমাদের জীবনে মানুষের জীবনে বিশাল বড় একটা শক্তি, যে শক্তি দিয়ে মানুষ শুরু থেকে পুরো পৃথিবী অবধি কাঁপিয়ে দেয়। কিন্তু মানুষ হিসেবে বয়সের কাছে আমরা অনেকটাই অসহায়, যেখানে কোনো শক্তি কাজ করে না। ঠিক ঢালিউড কুইন অপু বিশ্বাসকে দেখেন, একটা অপু বিশ্বাসের চেহারা, অপু বিশ্বাসের রিয়েল চেহারা, যেখানে বয়সের একটা ছাপ দেখা যাচ্ছে। আসলে বয়স কখনো লুকানো যায় না। একটা ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে যদি বলি, তাকে নিয়ে সবসময় চর্চা হয়, চর্চায় শীর্ষ অবস্থানে থাকে। কখনো বা সিনেমা, কখনো বা শোরুম উদ্বোধন, কখনো বা নিজের কথা, কখনো বা নিজের কাজকর্ম দিয়ে সারা বছর তিনি আলোচনায় শীর্ষে অবস্থানে থাকে। তার ভক্তরাও তাকে ভালোবাসা দেয় এবং ভক্ত হিসেবে তাকে নিয়ে অনেকেই প্রাউড ফিল করে। মেগাস্টার শাকিব খানের পরবর্তী সময়ে অপু বিশ্বাসকে আমরা অনেকটাই সিনেমা থেকে বিরত দেখেছি, কিন্তু একটা মানুষের যখন জুটি ভেঙে যায় তখন কিন্তু সে মানুষটা মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিক অপু বিশ্বাসের বেলাতেও তেমনটা ঘটেছিল। এখন অপু বিশ্বাস যতটাই নিজেকে নিয়ে গড়তে চাচ্ছে তার দুনিয়া, নিজের সন্তানকে নিয়ে যতই গড়তে চাচ্ছে তার নিজের অবস্থান, কোনো একটা জায়গাতে অপু বিশ্বাস অসহায়। সেটি হচ্ছে বয়সের কাছে হোক, কিংবা সঙ্গী হারানোর একটা বেদনা, কিংবা একটা জুটি থেকে যখন একটা মানুষ কিংবা পশু পাখি যেটাই হোক, জুটি যখন ভেঙে যায়, তার মানুষের মানুষত্ব মানে মানসিকভাবে সেই শক্তিটা, ভারসাম্যটা কিন্তু ভেঙে যায়। অপু বিশ্বাসের এই ছবিটা নিয়ে চর্চা হচ্ছে যে অপু বিশ্বাসের রিয়েলিস্টিক চেহারা বৃদ্ধ কিংবা বয়সের ছাপ পড়ে গিয়েছে, কিংবা গায়ের ত্বক কুষ্টি লেগে গিয়েছে। ঠিক এইভাবে অপু বিশ্বাস যখন চ্যানেল আয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে এরকমটা লুকেই অপু বিশ্বাসকে আমরা দেখতে পেয়েছি। সেখানে অপু বিশ্বাস গুণী কিছু কথা বলেছে। সেখানে অপু বিশ্বাস এমনটা বলছিল যে না, আমার কাছে কোনো চরিত্র কিংবা সম্পর্ক কোনো গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে গল্প কিংবা সিনেমার কাজ, কিংবা কাকে আমি কথা দিয়েছি, কিংবা কারোর সাথে আমি সম্পর্ক করেছি, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ আমার কাজ, কিংবা কাজের যে একটা গল্প, কাজের যে একটা প্যাটার্ন, সব থেকে আমার কাছে এটা বেশি আমাকে টানে। ঠিক দর্শকরা যখন অপু বিশ্বাসকে একের পর এক সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করে কিংবা তাকে নিয়ে আলোচনা সমালোচনায় মেতে ওঠে, এখানে অপু বিশ্বাস কিন্তু একাধারে নিজের অবস্থান সবসময় ক্লিয়ার করে যে আমাকে নিয়ে আপনারা যত রোস্ট করেন, আমাকে নিয়ে সমালোচনা করেন, আমাকে নিয়ে বিভিন্ন রকম কন্টেন্ট বানান, আমার কিচ্ছু যায় আসে না। আমি জাস্ট সারা বছর আলোচনায় থাকতে চাই। ঠিক অপু বিশ্বাস যেন টাকা পয়সা ধন সম্পত্তি, নিজের বিভিন্ন বড় বড় ক্যারিয়ার থেকে তিনি যা কিছু পেয়েছে, ক্যারিয়ারের পাশাপাশি ঘুরে বিভিন্ন সময়ে, ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাস কিন্তু বয়সের কাছে অসহায়। শুধু অপু বিশ্বাস না, মানুষের জীবনের প্রত্যেকটা মানুষ টাকা পয়সা দিয়ে যখন সারা পৃথিবীতে একটা ধুরন্ধর অবস্থায় ছুটে বেড়ায়, ঠিক কোনো একটা সময় বয়সের যে একটা অসহায়ত্ব তার মধ্যে বিরাজ করে। সেটা ঢালিউড কুইন অপু বিশ্বাস হোক, বুবলি হোক, শাকিব খান হোক, যেটাই হোক, বয়সের ধাক্কাটা যখন সহ্য করতে আর আটকানো যায় না, সেখানে কিন্তু এরকমটা মানুষ একটা নিজেকে একটা আড়াল করা কিংবা একাকিত্ব ভোগ করে। ঠিক অপু বিশ্বাসের বয়সের ছাপ পড়া নিয়ে যা কিছু অনলাইনে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, প্রত্যেকটা মানুষের বেলাতে এরকমটা হবে। আজকে যারা সমালোচনা করছে, আজকে যারা আলোচনা করছে, তারাও অপু বিশ্বাসের বয়সে যাবে, তারাও একটা সময় এরকম অবস্থায় পড়ে যাবে। ঠিক এখন ঢালিউড কুইন অপু বিশ্বাস যখন শাকিব খানের কাছ থেকে সরে গেল, কিংবা জুটির প্রথাটা ভেঙে গেল, ওই যে আমি একটা কথা বললাম না, সঙ্গী, দুইটা পাখি যদি একটা জায়গাতে বসবাস করে, সেখান থেকে একটা পাখি যদি উড়ে চলে যায়, তাহলে সেই সঙ্গীটা হারিয়ে ফেলে। আর সঙ্গী হারানোর কষ্টটা তাকে দিনের পর দিন কষ্ট দেয় এবং বেদনাদায়ক ব্যাপার তার সাথে বারবার ঘটে। এবং তিনি সেই ব্যক্তিটা কিংবা সেই পশু পাখিটা একাকিত্ব ফিল করতে থাকে। তখন কিন্তু ধীরে ধীরে তার ভেতরে সাহসটা দমে যায়, তিনি কিন্তু একাকিত্ব ফিল করে। অপু বিশ্বাসের এই বয়সের ছাপ বয়সের ছাপ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা সমালোচনা হচ্ছে, এটা অপু বিশ্বাস নিজে অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু বয়স কখনো লুকানো যায় না, বয়সের কাছে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু অসহায়।